ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে, আজ সকাল সকাল কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। এই ব্যক্তি দুরকম বিষয় ভাবছে, মানে কখন তার লাভ ফিল হচ্ছে, কখন তার রাগ ফিল হচ্ছে, তিতিবিরক্ত। এই ব্যক্তি দুরকম মুডে রয়েছে আজ সকাল সকাল, এবং এই ব্যক্তির হেলথে কোনো ইস্যু চলছে, বা হচ্ছে শরীরের হয়তো কোনো টায়ার্ড বা কিছু না কিছু একটা চোট লাগা হতে পারে, গতকাল লেগেছে বা আজ সকালে তার শরীরের মধ্যে কোথাও না কোথাও একটা সমস্যা, এবং এই মুহূর্তে কারোর সঙ্গে সম্পর্ক নিয়ে ব্যক্তি বিবাদে জড়িয়ে রয়েছে, মানে তোমার সঙ্গে নয় ফ্রেন্ড, আদার্স কোনো ব্যক্তির সঙ্গে। তো এই কয়েকটা ইস্যু এই ব্যক্তির সঙ্গে কিন্তু চলছে। আর এই ব্যক্তির মুড এখন দুরকম, কখনো প্রেম প্রেম ভাব, আবার কখনো একদম বিরক্ত, ডিপ্রেস, এরকম টাইপের কিন্তু এনার্জি রয়েছে আজ সকালে। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকাল সকাল। একদম যখন রাগ ইগো চলে আসে কোনো কিছুর জন্য, তখন একদম পুরো যেন ব্লাস্ট হয়ে যাওয়ার মতো হেভি এনার্জিতে তখন চলে যাচ্ছে। যখন তার লাভ ফিল হচ্ছে তখন কিন্তু বেশ বিন্দাস রয়েছে। এখানে দুটো এনার্জি কিন্তু একসঙ্গে চলছে। মুড সুইং হতে পারে তোমার প্রিয় মানুষটি, যে কখন ভালো লাগা কখন মন্দ লাগা। আমি দেখছি ফ্রেন্ড যে এই ব্যক্তির মুড সুইং যে হচ্ছে আজ সকাল সকাল, এই ব্যক্তির ভালো লাগাটা কি হচ্ছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির ভালো লাগাটা কি হচ্ছে, আর মন্দ লাগাটাও কি হচ্ছে, যেটাতে এই ব্যক্তি পুরো মাঝে মাঝে ব্লাস্ট হয়ে যাচ্ছে থেকে থেকে। ভালো লাগাটা এই ব্যক্তি তার নিজের ভেতরের ইনটিউশনকে যখন সে শুনতে পাচ্ছে, তার মনের কথা, তার আত্মার কথা যখন শুনতে পাচ্ছে, বা সে সারেন্ডার করে দিচ্ছে সব কিছুকে, তখন তার কিন্তু প্রেম প্রেম ভাব জাগছে। আর যখন তার মস্তিষ্ককে পুরো ইগনোর করে দিচ্ছে এই ব্যক্তি, তখন প্রেম প্রেম ভাব জাগছে। আর রাগ, এই তো রাগ হওয়ার পেছনে যখন আশপাশের বিষয়গুলোকে এই ব্যক্তি মাইন্ডে নিয়ে আসে, আজকে এই ব্যক্তির মুড সুইং হওয়ার পেছনে এই ব্যক্তির ব্যক্তিগত ইস্যু, এই ব্যক্তি মন এবং মস্তিষ্কের কারণে এই ব্যক্তির মুড সুইং হতে পারে তোমারও মনের মধ্যে এফেক্ট করছে নাকি। দেখো ফ্রেন্ড, এই ব্যক্তি কিন্তু মুড সুইং হচ্ছে আজকে সকালে দুরকম এনার্জিতে, আর দুটো কিন্তু বেশ জবরদস্ত এনার্জি, হেভি একটা। যখন কিন্তু প্রেম প্রেম ভাব হচ্ছে একদম পুরো হাওয়ায় উড়ছে, আর যখন নামছে তো একদম পুরো ডাউনে নেমে যাচ্ছে, পুরো ব্লাস্ট হয়ে যাচ্ছে। এবং হেলথ ইস্যু রয়েছে এই ব্যক্তির। একটা জিনিস আমি দেখে নিচ্ছি, হেলথ ইস্যু যেটা এই ব্যক্তির কিন্তু অনেকটা রিকভার হওয়ার মতো, বা যেটা হচ্ছে সেটা কিন্তু খুব একটা এফেক্ট নয়, মানে খুব একদম অসুস্থ হয়ে যাওয়ার মতো নয়। এবং সবথেকে বেশি মস্তিষ্কের সমস্যা এই ব্যক্তির এই সময়, মানে চিন্তা ভাবনা বড্ড বেশি নেগেটিভ, যার জন্য একটা থাকা হওয়া, গিরা হওয়া, এরকম টাইপে তাকে ফিল করাচ্ছে সবথেকে বেশি এটা। আর অনেকের ক্ষেত্রে হতে পারে শরীরে চোট লাগা, যেটা কিন্তু খুব বেশি তাকে এফেক্ট করাচ্ছে না, এটা কিন্তু তার মধ্যে চলছে। আর একটা হচ্ছে ফ্রেন্ড যে এই ব্যক্তির রিলেশনশিপে কারোর সঙ্গে একটা ঝামেলা, এই ব্যক্তি কোনো মানুষের কাছে হয়তো কিছু একটা জানতে পেরেছে, বা কারোর হিডেন রূপ এই ব্যক্তির সামনে বেরিয়ে এসেছে, কিংবা কারোর মন্দ ব্যবহার, কারোর কোনো খারাপ কথা এই ব্যক্তিকে ট্রিগার দিয়েছে জোরালো। আর সেই যেই মানুষটির কাছ থেকে পেয়েছে তারই সঙ্গে বিবাদ, বা তার সঙ্গে একটা তিক্ততা মানসিকতা, এর ফলে এই ব্যক্তির মুড সুইং হচ্ছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? হেলথ ইস্যু হয়তো সবার জন্য নয় ফ্রেন্ড, সবার নয়। হেলথ যেহেতু 7-এর এনার্জি, তো হেলথ ইস্যু হতে পারে। এবং রিলেশনশিপ, মন মস্তিষ্কের দ্বন্দ্ব, আর কারোর কাছে এই ব্যক্তি ট্রিগার পেয়েছে, এবং সে যেটা ভাবছিল সেটা তার হয়নি, মনের মতো হয়নি, তার জন্য এই সকল বিষয় মুড সুইং চলছে এই ব্যক্তির আজকে। এক কথায় বলতে গেলে আমি দেখবো আরও কি চলছে এই ব্যক্তির। মাঝে মাঝে প্রেম ভাব, মাঝে মাঝে ব্লাস্ট হয়ে যাচ্ছে একদম।
তোমরা যদি কন্ট্যাক্টে থাকো এই ব্যক্তি পুরো চুপচাপ থাকবে, তোমাকে বেশি ডিস্টার্ব করবে না। ওই ব্যক্তি ডাইরেক্ট বলবে যে বেশি আমাকে বিরক্ত করো না, দূরত্ব বাড়িয়ে রাখার চেষ্টা করবে এই ব্যক্তি একদম। এই ব্যক্তি চাইছে যে তার জীবনে সব কিছু ঠিক হয়ে যাক, কোনো কিছুই সে নিজে করবে না, সে এমন নিজেকে ম্যাগনেট বানিয়ে দিক, সবাই তাকে অ্যাট্রাক্ট করুক এবং দুনিয়ার সব কিছু সবাই গিয়ে তাকে চিপকে যাক, নিজে কিছু করবে না। এত অলস কিংবা এতটা অনীহা এই ব্যক্তির মধ্যে কাজ করছে। মুড সুইং হলে কোনো কোথাও কিছু ভালো লাগবে না, না খেতে, না ঘুমোতে, না কোনো কিছুতে। এই ব্যক্তি তোমার প্রিয় মানুষটি মেল ফিমেল যে কেউ হতে পারে। আজকে সানের এনার্জি রয়েছে ফ্রেন্ড, ঠিক আছে, সানের এনার্জি, ফায়ার এনার্জি রয়েছে। আর এই কিন্তু সালও চলছে বজরংবলীর, এ কিন্তু ফায়ার এনার্জি তো হতে পারে। এই ব্যক্তির উপর মুড সুইং প্রচুর হচ্ছে। তোমাদের ক্ষেত্রেও এরকম হয়তো ভালো লাগছে না, একটা কেমন কেমন যেন ভাব, অ্যালোন একটা ভাব তোমাকে হয়তো ফিল করাচ্ছে তোমাদের অনেককে। ওভার থিঙ্কিং, এই সকল এনার্জিগুলো কিন্তু ওই ফায়ার এনার্জির ফলে হতেই পারে। তোমরা যারা ফায়ার এনার্জিতে রয়েছো, এরিস, লিও, সেজিটেরিয়াস, তোমরা আজকে সাবধানে থাকবে। আজকে মুড সুইং তোমাদেরকেও হতে পারে, কারণ এটা কিন্তু এফেক্ট করে। প্রকৃতি যেমন এনার্জি থাকে এফেক্ট করবে ফ্রেন্ড। আর এই ব্যক্তি, তার জন্য তার অনীহা, কিছুই ভালো লাগছে না। আজকের এই ব্যক্তি সকালে নিজেকে নিয়ে পুরো বিরক্তিতে পড়ে গিয়েছে, নিজেকে নিজে সামলাতে পারছে না। এই ব্যক্তি বেসামাল হয়ে গিয়েছে এবং নিজেকে আড়াল করে রাখছে। তার মনের মধ্যে কি হচ্ছে না হচ্ছে কাউকে না শেয়ার করতে পারছে, না হজম করতে পারছে, এরকম। এবং গোয়িং উইথ দ্য স্লোতে ধীরে ধীরে মানে যা কিছু হচ্ছে, ওই যে মুড সুইং হলে যেমন হয় ফ্রেন্ড, একটা উইকনেস থাকে, যেন ভালো না লাগা এমন টাইপের। এবং এই ব্যক্তি ধীরে ধীরে কোনো একটা পজিটিভ সাইডে যাওয়ার চেষ্টা করছে, একটা চেঞ্জ নিজের লাইফে আসছে বা চেঞ্জ করছে এই ব্যক্তি নিজেকে, এবং সেটা স্লোভাবে। তোমার প্রিয় মানুষটি একটা কোনো গতির দিকে যাচ্ছে, আমি দেখছি ফ্রেন্ড। তোমার প্রিয় মানুষটি কোথায়, কোন দিকে যাচ্ছে, একটা কোনো আলোর দিকে। মানে হতে পারে এই ব্যক্তি ট্রান্সফর্ম হয়েছে, হতে পারে এই ব্যক্তির নিজের চেতনার মধ্যে একটা চেঞ্জ এসেছে, কিংবা কারোর চোট লাগা, এই যে কেউ হয়তো তাকে ট্রিগার করেছে, যার ফলে তার মানসিকভাবে একটা বদল এসেছে। তার জন্য এই ব্যক্তি ধীরে 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 একটা চেঞ্জ, নিজের মধ্যে একটা বদল আসছে। এই বদল হয়তো এই ব্যক্তির উপর এফেক্ট করছে, কখনো ভালো কখনো মন্দ। তো এই ব্যক্তি কমফোর্ট জোনে হয়তো থাকার চেষ্টা করছে, এমনও হতে পারে। তবে একটা গতির দিকে যাচ্ছে, মানে একটা স্লোভাবে একটা কোনো পজিটিভ দিশাতে যাচ্ছে এই ব্যক্তি। আমি দেখবো ফ্রেন্ড কোন দিকে যাচ্ছে এই ব্যক্তি, কোথায় যাচ্ছে। বিশ্বাস ভরসা কারোর অর্জন করতে চায় তোমার প্রিয় মানুষটি, কারোর উপর আস্থা রয়েছে তার, এবং এই ব্যক্তি বিশ্বাস ভরসা অর্জন করতে চাইছে সেই মানুষটির কাছ থেকে। সে তার জীবনে কেউ রয়েছে কিং বা কুইন, তারই জন্য হয়তো এই ব্যক্তি মাইন্ডে রেখেছে, বাট তাকে নিয়ে কোনো রকম স্ট্যান্ড বা ভাবনা এই মুহূর্তে নেই। এবং হচ্ছে আজকের দিনে তাকে দেখতে পাচ্ছে সে পুরোপুরি তার লাইফ নিয়ে ব্যস্ত, কি জীবনে অনেক কিছু অ্যাচিভ করেছে একদম। তার ইনার ভয়েসই বলছে ওই মানুষটির কাছে যাও, বাট বর্তমান স্থিতি তাকে বলছে না এখানেই থাকো। এই জন্যে একটা চাপ। কিন্তু এই ব্যক্তি ইনার ভয়েস, প্রত্যেকটা মানুষ যে যা করুক, সে যত ম্যাটেরিয়ালিস্টিক হোক, যত সে মস্তিষ্ক দিয়ে ডিল করুক, তার ইনার ভয়েস শুনতেই হবে। আজ নয় কাল ছুটে যাবে, ক্লান্ত আজ নয় কাল হবে। মস্তিষ্ক তোমাকে ছুটা করাবে, মস্তিষ্ক তোমাকে ক্লান্ত করাবে, কিন্তু তোমার যে সোল কখনোই তোমাকে বারবার লুপে ভাসাবে না। আমরা সোলের সঙ্গে কন্ট্যাক্টে থাকি না, অ্যালাইন থাকি না বলেই তো আমাদের সমস্যা, বুঝতে পেরেছো ফ্রেন্ড? তার জন্যই তো আমরা ফেসে থাকি। এই ব্যক্তি ইনার ভয়েসকে শুনতে পাচ্ছে অবশ্যই, তার জন্য ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে গিয়েছে এই ব্যক্তি অনেকখানি। আর তোমাদের অনেককে এই সময়ে এই ব্যক্তির উপর যে মুড সুইং হচ্ছে না ফ্রেন্ড, এ তোমাদের অনেককেও ফিল করাবে। এমনিতে তো সানের এনার্জি, তোমাকে বললাম ফায়ার এনার্জি, তার উপরে ফুল মুন রয়েছে সামনে, এফেক্ট করতে আজ থেকে শুরু করে দিয়েছে, ঠিক আছে? সেটাও হতে পারে। এবং সে আগামীতে কি করবে, কিভাবে তার লাইফ কাটাবে, হ্যাঁ না ফ্রেন্ড, সেই মানুষটির সঙ্গে সেগুলো কিন্তু এই ব্যক্তি একটা ড্রিম করে যাচ্ছে, মাঝে মাঝে ভাবনা চিন্তা করে। যখন তার লাভ ফিল হচ্ছে না ফ্রেন্ড, তখন কিন্তু সে ভাবছে ওই বিষয়গুলোকে, যে কীভাবে ভালোভাবে থাকা যায়, কি সে কী চেয়েছিল, কেমন প্রকৃতির, তাকে নিয়ে একটা নতুন করে স্বপ্ন দেখা এই ব্যক্তির, একটা ভিজুয়ালাইজ করা
যে এরপর তার সাথে কি হবে না হবে, কিন্তু এই ব্যক্তি মস্তিষ্কে যখনই শুনতে পেয়ে যায় তখনই বিভ্রান্তিতে সব বাদ দিয়ে দাও, যা হয়েছে ভালো হয়েছে, এবার আমি আমার নিজের লাইফে এগিয়ে যাব। এই ব্যক্তি পুরো বিভ্রান্তিতে, নিজের মস্তিষ্ক আজ এই ব্যক্তিকে বিভ্রান্তিতে ফাঁসাচ্ছে। এবং তবে তুমি শিওর থাকো যত মস্তিষ্ক এই ব্যক্তি দৌড়াক না কেন তাকে, ধীরে ধীরে এই ব্যক্তিকে ইউনিভার্স যেদিকে নিয়ে যাবে এই ব্যক্তি অবশ্যই সেই দিকেই যাবে। কারণ দেখো ফ্রেন্ড, মস্তিষ্ক আমরা যত যা করি না কেন আমরা কিন্তু নিয়ন্ত্রিত, প্রত্যেকেই নিয়ন্ত্রিত। কিছু তো হাতে আমাদের রয়েছে, কিন্তু আমরা প্রকৃতি, আমাদের যে ইউনিভার্স, ডিভাইন, তাদের দ্বারা নিয়ন্ত্রিত। তো সেই জন্যে আমরা যত ছোটা দৌড়া করি আমরা শুধু টাইম পাস করে দেই হিজিবিজি করে, বাট যদি ইউনিভার্সের গাইডেন্সকে ফলো করে চলো একটা কাজকে ডবল বার রিপিট তুমি করতে পারবে না। কারণ তুমি ইউনিভার্সের দ্বারা পরিচালিত, তোমাকে কেউ, তোমার কিছু কেউ ক্ষতি করতে পারবে না, না তুমি কোথাও স্টক হয়ে যাবে, না তোমার জীবনের গতি রুকে যাবে, কারোর ক্ষমতা নেই। কারণ তুমি অ্যাডভান্স তুমি পেয়ে যাবে রাস্তা, যে কোন দিকে যেতে হবে, কোন স্ট্যান্ড কখন নিতে হবে, ঠিক আছে? কখনো আফসোস করতে হবে না। যখন মস্তিষ্কের তাড়নায় দৌড়াবে সব জায়গায় ঠক্কর খেতে থাকবে, তুমি জানবে না পরিণাম কী রয়েছে। যার ফলে মানুষ তো ডিপ্রেস হয়ে থাকে, ফ্রাস্ট্রেট হয়ে থাকে। কারণ কি, প্রতি পদে পদে তাকে রিজেকশান ফেস করতে হয়, আর সেটা সে নিজের থেকে করে। ইলিউশনে ফাঁসলো এবং দৌড়ে চলে গেল। এই ব্যক্তিও তোমার যে প্রিয় মানুষটি অনভিজ্ঞের মতো ইলিউশনে ফাঁসে দৌড়ে চলে যায়। তাই আজকে মনও হাবি রয়েছে, আবার তার মস্তিষ্কও হাবি হচ্ছে তার উপরে। কিন্তু তার ইনটিউশন ধীরে 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 কিন্তু সেই রাস্তায় যাচ্ছে যেই রাস্তা তার যাওয়া উচিত। আর তার মাইন্ডে সেই জন্যে যখনই লাভ ফিল হচ্ছে তখন তোমার কথা খুবভাবে মনে করছে, কিভাবে তোমার বিশ্বাস অর্জন করা যায়, কিভাবে তোমার সামনে এসে আবার পুনরায় নতুন করে ইমেজ ক্রিয়েট করা যায়, সেসব বিষয় ভিজুয়ালাইজ চলছে এই ব্যক্তির আজকে। আর কি চলছে, একদম ব্যালেন্স। এই ব্যক্তি, অনেকের ক্ষেত্রে ব্যক্তি ম্যানিফেস্ট করছে ব্যালেন্স, নিজেকে ব্যালেন্স রাখার চেষ্টা। এবং প্রায় সময় এই ব্যক্তি কিন্তু চেষ্টা করে নিজেকে ব্যালেন্স রাখা, নিজেকে নিয়ন্ত্রণে রাখার। আমি দেখব চার্মস কি বলছে আজ সকালে। আর কিছু ইউনিভার্স সহায় রয়েছে, এটাই এই ব্যক্তি। দেখো ফ্রেন্ড, মুড সুইং যে হচ্ছে এটা আরও তুমি ক্লিয়ার। চার্মসও তোমাকে একই বলছে, ভালোবাসে, কিন্তু তোমাকে যে ভালোবাসে সেই জন্যে কখনোই লাভ, আবার কখনো তার মস্তিষ্ক কখনো বলছে, কখনো তার মন বলছে। এই জন্য একটি এসেছে আরেকটি এসেছে রিভার্স। কিছু বিষয় ব্যক্তির কাছে ক্লিয়ার, মানে কারোর সম্পর্কে, যে কারোর কাছ থেকে হয়তো কোনো দুর্ব্যবহার কি কারোর সম্পর্কে ব্যক্তি জেনেছে, যেটা ক্লিয়ার। ইউনিয়ন চাইছে, অবশ্যই এই ব্যক্তি নিজের মাইন্ডে ইউনিয়ন করছে, ভিজুয়ালাইজ করছে যে দুজনে এক হয়ে থাকবে, ড্রিম করা, ঠিক আছে? 3Dতে হবে, একটু সময় দাও। এই ব্যক্তি নিজের থেকে ইউনিয়ন করছে নিজের মাইন্ডে। এই ব্যক্তি যে হারকত না আজকে যেভাবে, একদম তুমি যদি এই ব্যক্তির মাইন্ডকে দেখতে পাও একটা সিনেমার মতো, তুমি হাসতে থাকবে সারাদিন। কারণ এই ব্যক্তির মুড সুইং চলছে, এবং কখন তোমাকে নিয়ে প্রেম ভালোবাসছে, আবার কখন তোমাকে নিয়ে আবার রাগ অভিমান হয়ে যাচ্ছে, এমনই এনার্জি। আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে, এই যে দেখো, এই ব্যক্তি যখনই লাভ ফিল হচ্ছে না তখন তোমাকে নিয়ে চাইছে ব্যালেন্স, গিভ অ্যান্ড টেকের সম্পর্ক, তখনই চাইছে। আর যখন রাগ অভিমান হয়ে যাচ্ছে সব বাদ দিয়ে চলে যাও। দেখো ফ্রেন্ড, এই যে সব বাদ দিয়ে চলে যাও, যখন মস্তিষ্কের কথা আসছে তখন সব বাদ, মানে দুটো অপোজিট একদম পুরোপুরি। যে যখনই প্রেম ভালোবাসা তখনই সব ঠিক আছে, যখনই এই যে মস্তিষ্ক কথা যখন শুনে যায় যে সব বাদ দিয়ে দাও, ঝামেলা চুকে যাও, তখন একদম পুরো সিংহের পাওয়ারে চলো সবকে উড়িয়ে দেয়, এমন একটি চলছে এই ব্যক্তির আজকে বিভ্রান্তি। আরও কি চলছে, আরও কি চলছে ব্যক্তি, এটাই তো সে নিজেকে ভাবছে যে আমি আমার মধ্যে একটা পাওয়ার থাকতো, সব কিছু আমার সামনেই হতো, আমি কিছুই করতাম না, এমনই টাইপের একদম নিজেকে সেই রকম একটা ডিভাইনের সোর্স ভাবছে যে আমি ডিভাইন হতে পারতাম, ইউনিভার্স হতে পারতাম। এই ব্যক্তি আজকে পুরো আউট অফ কন্ট্রোল রয়েছে, পুরো আউট অফ কন্ট্রোল রয়েছে। যে এনার্জি ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি যদি ফায়ার এলিমেন্টে হয়, এরিস, লিও, সেজিটেরিয়াস, তো এই ব্যক্তি আজকে কিছু তো তামাশা ঘটাবেই। তোমরা যারা রয়েছো ফায়ার এলিমেন্টে আজকে সাবধানে থাকবে। আমি দেখছি ফ্রেন্ড আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে।
একদম ফ্রেন্ড, এই যে তার ধীরে ধীরে যে এগিয়ে যাচ্ছে না ফ্রেন্ড, তার অবশ্যই এখানে আরও কনফার্ম থাকো যে তার ইনার ভয়েসকেই ব্যক্তি ফলো করছে, চেঞ্জ হচ্ছে ব্যক্তির, এবং ধীরে ধীরে শান্ত হচ্ছে। আগে যেভাবে উৎপাটাং ছিল তোমার প্রিয় মানুষটি, মেল ফিমেল যে কেউ হতে পারে, তো সেই জায়গা থেকে এই ব্যক্তি শান্ত হচ্ছে, গ্রাউন্ডেড হচ্ছে, এবং সেই জন্য তার ইনার ভয়েসকে শুনতে পাচ্ছে, এবং এই ব্যক্তি ধীরে ধীরে স্লোভাবে এগিয়ে যাচ্ছে। আজকের দিনে যা অবস্থা, স্লোভাবে এগিয়ে যাচ্ছে একদম। তোমার প্রিয় মানুষটি ইউনিভার্স রয়েছেন ফ্রেন্ড, এই যে ইউনিভার্স, আজকের দিনে ইউনিভার্স অবশ্যই এই ব্যক্তির উপর কৃপা রয়েছে, তোমাদের উপরে, প্রত্যেকের উপরে ফ্রেন্ড। ইউনিভার্স সবসময় চাই তোমরা ভালো থাকো। তো আজকে তুমি শিওর থাকো, এই ব্যক্তি যা হারকাত করুক না কেন, কোনো রকম চাপ বা বিপদে পড়বে না। এটা বাউন্ডারির ভেতরে ব্যক্তি উৎপাত করে যাচ্ছে। যেমনভাবে বাঁদরকে খাঁচায় ভরে দিলে যা হয় অবস্থা, সে খাঁচাকে কেমন করতে থাকে, হ্যাঁ না, ভেঙে বেরিয়ে আসার চেষ্টা। ইউনিভার্স তাকে মানসিক খাঁচাতে বন্দি করে দিয়েছে। এই ব্যক্তিকে তো কেউ আর, এই ব্যক্তি তো বাঁদর নয় তাকে খাঁচায় ভরে রাখবে। ইউনিভার্স তাকে মানসিক খাঁচাতে বন্দি করে দিয়েছে। কখনো ভালো লাগছে, কখনো মন্দ লাগছে। তো এর ফলে এই ব্যক্তির আজকে এই মুড সুইমিং হারকাত চলছে পুরোপুরিভাবে, এবং ইউনিভার্স সহায় রয়েছেন। তুমি পজিটিভ থাকো ফ্রেন্ড। আমি দেখবো তোমার মন মস্তিষ্কে কী চলছে, তোমার প্রিয় মানুষটা তো এই ধরনের হারকাত করছে, কি চলছে তোমার মন মস্তিষ্কে। আজ তুমি অনেকখানি সতর্ক রয়েছো, সজাগ রয়েছো। তুমি অতীতের যা কিছু তোমার থিঙ্কিং, তুমি তার উপর কাজ করতে শুরু করছো। অতীতে তোমার সঙ্গে ঘটে যাওয়া যা ঘটনা কি মানুষটির কথা, তোমার মনে হচ্ছে এগুলো সব বেকার, কেবল বর্তমানকে নষ্ট করা। তার জন্য তোমার সেই সকল যে রেসগুলো কি ছবিগুলো, সিনারিগুলোকে তুমি সব রিমুভ করার চেষ্টা করছো, সব রিমুভ করার চেষ্টা করছো, মন থেকে মুছে দেওয়ার চেষ্টা করছো, ঠিক আছে। এবং সতর্ক রয়েছো তুমি অনেকখানি, তুমি নিজেকে নিয়ে অনেক সতর্ক, চেষ্টা করছো জীবনে ব্যালেন্স করার। এবং সেই সকল ক্ষতগুলো যেগুলো তোমাকে, শুধু এই মানুষ কেন, আরও আদার্স যে সকল মানুষরা তোমায় কষ্ট দিয়েছে, তুমি ভুলতে পারোনি আজও, তুমি রিকভার করছো যে কেউ আমার হাত ধরে কেউ তুলবে না আমাকে, সবাই ফেলার জন্য রেডি, তো আমি নিজেকে তুলব। তাই তুমি রিকভার করছো বিষয়গুলোকে, নিজেকে নিয়ে বড্ড বেশি তুমি আজকাল একটা সেন্সিটিভ হয়ে গিয়েছো। কোথাও কোনো কিছু নিয়ে তুমি খুব বেশি নিজেকে ফাঁসাতে চাও না, খুব বেশি ইনভলভ হতে চাও না, কারোর কোনো নেগেটিভ এনার্জিতে নিজেকে তুমি মোটামুটি জড়িয়ে ফেলতে চাও না। যে যা করছে করছে, কাউকে বোঝানোর প্রয়োজন নেই, কারোর কাছে থেকে জানার প্রয়োজন নেই। এবং তুমি প্রায় সময় তুমি নিজেকে চেনার, জানার, বোঝার চেষ্টা করো। এবং আজকাল তুমি অনেকখানি পজিটিভ রয়েছো, অনেকখানি পজিটিভ, নিজেকে হিল করার চেষ্টা করছো। তোমরা অনেকে ইনার ওয়ার্ক করছো, মেডিটেশান করছো, যার ফলে তোমার ভেতরে একটা শান্তি মাঝে মাঝে তুমি ফিল করতে থাকো, একটা ঠান্ডা হাওয়া যেন ইউনিভার্স তোমাকে দিচ্ছেন। তো এটা তুমি মাঝে মাঝে ফিল করতে পারো। তোমরা এখন তোমার নিজের যে লাইফে যা কিছু রয়েছে, তুমি জব করো, বিজনেস করো, কর্মক্ষেত্রে, সেখানে তুমি কিন্তু ফোকাস বানিয়ে রেখেছো, গোয়িং উইথ দ্য ফ্লোতে, এবং প্রত্যেকটা জায়গাতে তুমি ভেবে চিন্তে এগিয়ে যাচ্ছ। কোনো স্ট্যান্ড নেওয়ার আগে ভাবনা চিন্তা করছো বা কারোর কাছে পরামর্শ নিচ্ছ যে আমার করা উচিত হবে কি না। তুমি নিজের আবেগের থেকে বুদ্ধিকে বেশি কাজে লাগানোর চেষ্টা করছো, এবং তুমি একটু একটু করে বিষয়গুলোকে ভালো করে বোঝার চেষ্টা করছো। মাঝে মাঝে মাইন্ড তোমাকে বিভ্রান্তিতে ফেলছে, বহু রকম ইলিউশন ক্রিয়েট করছে, তখন মাথা একদম পুরো কাজ করা বন্ধ করে দেয়, হ্যাং যেন তোমার মনে হয় সব হয়ে গিয়েছে, অশান্তি, একটা গিল্টি ফিল হতে থাকে। কেন হলো, কিসের জন্য, কেন করলাম, কেন এত কিছু আমার সঙ্গে হলো, সত্যি কি আমি অপরাধী ছিলাম। ইউনিভার্সের কাছে তুমি ব্লেম করতে থাকো, আমি কি এমন পাপ করেছিলাম যে এত কিছু আমার সঙ্গে ঘটেছে। এতে তুমি বিভ্রান্তিতে ফেঁসে যাও, মাঝে মাঝে ডেভিল অ্যাটাকও করে। তুমি ব্যালেন্সে থাকার চেষ্টা করছো, এবং তুমি সবসময়ের জন্য চুপচাপ এবং সরলভাবে জীবন কাটানোর জন্য ভাবনা চিন্তা। একদম মাঝে মাঝে এই সকল নেগেটিভ ইমোশানগুলো তোমাকে হিট করে, তখন তুমি বিরক্ত হয়ে যাও, তখনই তোমার ক্রাইং এনার্জিতে তুমি চলে আসো, এবং তারপর তোমার মনে হয় যে আবার নতুন সূর্য উঠছে, তো আমি আবার এগিয়ে যাব। আমার মতো অনেক মানুষ আছে, অবশ্যই ফ্রেন্ড, তোমার মতো অনেক মানুষ রয়েছি, আমরা প্রত্যেকে কম বেশি যে যার হিসেবে পেন নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। যন্ত্রণা, চাপ ডেস্টিনিতে প্রত্যেকের রয়েছে, কেউ নেই এই দুনিয়ায় যার ডেস্টিনিতে পেন থাকবে না, ঝামেলা থাকবে না, ডিটাচ থাকবে না, অ্যাটাচ থাকবে না, ধোকা থাকবে না,
এবং কষ্ট দেয়নি, অপবাদ দেয়নি, এমন মানুষ খুবই কম রয়েছে। মানুষের সঙ্গে বাস করলে এসব জিনিসগুলো আমাদেরকে হিট করবে, অ্যাটাক করবে সব। আমাদেরকে কম বেশি কারোর কম এগুলো নিয়ে এগিয়ে যেতে হবে। ভেঙে পড়ার কোনো দরকার নেই, পিছিয়ে যাওয়ার কোনো দরকার নেই। ইউনিভার্স সহায় রয়েছেন, ঠিক আছে? নতুন সূর্য উদয় হতে চলেছে তোমার জীবনে। তুমিও নিজে বুঝতেই পারছো যে কিছু তো বদল হয়েছে আমার জীবনে। যা হয়েছে ভালো হচ্ছে, যা হবে ভালো হবে। তো এই রকম ভাবনা চিন্তা তোমার মাইন্ডও ধীরে ধীরে বিষয়টাকে বোঝার চেষ্টা করছে। আমি দেখো ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটির আজ সকালে তোমাকে কি বার্তা দিতে চায়। নিজের মধ্যে চেঞ্জ হচ্ছে এই ব্যক্তি এবং তোমাকে নিয়ে স্বপ্ন দেখে যাচ্ছে। চেঞ্জ হয়েছে ব্যক্তি, তুমি শিওর থাকো ফ্রেন্ড, চেঞ্জ হয়েছে অনেকটাই এবং তোমাকে নিয়ে স্বপ্ন দেখছে। আমি দেখো ফ্রেন্ড যে তোমার জন্য কি করতে পারে এই ব্যক্তি। এই যে ছন্দ মিলিয়ে, পায়ের সঙ্গে পা মিলিয়ে সামনে এগিয়ে যাওয়া। এই ব্যক্তি তোমার সঙ্গে গিভ অ্যান্ড টেকের সম্পর্ক চাইছে এবং দুজন মিলে তোমরা জীবনে এগিয়ে যাও কোনো প্ল্যান করে, এটাই তার ভাবনা বর্তমান। সম্পর্কের জন্য নিউ স্টার্ট করতে চায় এই ব্যক্তি। তোমরা বাটারফ্লাই দেখছো, রামধনু অনেকে দেখতে পাবে। এই ব্যক্তি চাইছে সম্পর্কে নতুন করে শুরু হোক, শুরু হোক, এটাই এই ব্যক্তি চাইছে। তুমি শিওর থাকো এই ব্যক্তি রিটার্ন করছে। আজকে মুড সুইং হচ্ছে, ব্যক্তিকে একটু ভুগতে দাও। তোমরা বিশেষ কিছু করতে যাবে না, কাউকে ইমপ্রেস করার চেষ্টা করবে না, কিংবা এই ব্যক্তিকে এলেই একদম সেই যে মাথায় তুলে রাখা, লাভ কেয়ার করা খুব বেশি করবে না। যতটা পর্যাপ্ত পরিমাণে ততটাই করো। সবসময় সৎ থাকো, যে কোনো মানুষের কাছে সৎ থাকবে এবং যতটা করার ততটাই করো, যতটা তার প্রয়োজন ততটা তুমি করো, তার অধিক নয়। এতে তোমার যে কোনো খাওয়ার যত দামি হোক, অধিক হলে সেটা ফেলে দেয় মানুষ, এ স্বাভাবিক ব্যাপার ফ্রেন্ড। তো সেই লাভ কেয়ারটাও তোমার একটা লিমিটের হওয়া উচিত। তার জন্য এই সেপারেশন তোমাদের বা নো কন্ট্যাক্টে তোমাকে নিজেকে চেঞ্জ করতে হবে। তোমাকে বুঝতে হবে যে তোমার ভুলগুলো কোথায়। আমি দেখো ফ্রেন্ড, তোমার কি করা উচিত। এই যে তোমাকে এইখান থেকে বেরিয়ে যেতে বলা আছে। গিল্টি এনার্জি বা এই যে নেগেটিভ ইমোশানগুলো তোমার মস্তিষ্ক ঝালাফালা করে দিন রাত, তুমি ক্লান্ত হয়ে থাকো প্রায় সময়, এগুলোকে হিল করে নাও। তোমাকে বলা হচ্ছে তোমার জীবনে নতুন সূর্য উদয় হচ্ছে, তুমি কোথায় পালাবে। ইউনিভার্স সবসময় একই রকমভাবে রাখবেন না। তুমি নিজের এই থিঙ্কিং তোমার মাইন্ড ক্রিয়েট করছে, এ বাইরে থেকে কেউ পুশ করে দেয়নি ফ্রেন্ড, এই মাইন্ড কিন্তু ক্রিয়েট করছে। তার জন্য তোমাকে বলা হচ্ছে স্থির হও, ধীরভাবে বিষয়গুলো বোঝো। তোমার জীবন পরিবর্তন হচ্ছে, পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলো। এই সময় নিজেকে হিল করা খুবই জরুরি তোমার। এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে, এখানে রয়েছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এবং রয়েছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। আর্থ রয়েছে টরাস, ভর্গ, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর। এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এই যে তোমার প্রিয় মানুষটি আজকের দিনে বিভ্রান্তিতে রয়েছে এবং হিল করার চেষ্টা, আর প্রচুর স্যাড, অ্যালোন, একা, একটা যেন ভালো লাগা মন্দ লাগার মধ্যে। আজকে যে এনার্জি, লাস্টে যে তোমাদের মেসেজ, এ কিন্তু তোমার এবং তোমার প্রিয় মানুষটি দুজনের ক্ষেত্রে। তোমারও মনে হচ্ছে এই সম্পর্ক বা বর্তমান কিছুই নেই, আমার সব ফাঁকা হয়ে গিয়েছে, শূন্য হয়ে গিয়েছে। আর তার জন্য তোমার মনে হচ্ছে যা হওয়ার হয়ে গিয়েছে অ্যাকসেপ্ট করে নেওয়া, শান্তি রাখা। কিন্তু মাঝে মাঝে প্রচুর স্যাড, অ্যালোন মনে হয় যে ভালোই লাগছে না, নিজের প্রতি তাকাতে ইচ্ছে নেই, এই রকমভাবে একদম যে সব শেষ হয়ে গিয়েছে। বাট তুমি যখন নিজের বর্তমানের উপর ভরসা করে নিজের উপর আস্থা রাখো, তখন মনে হয় যা হয়েছে ভালোই হয়েছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো আজকের সকাল সকাল এই রকম এনার্জি চলছে তোমার প্রিয় মানুষটির এবং তোমার। তো ফ্রেন্ড, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।